আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ায় ইহুদিদের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15। হামলাকারী বাবা ছেলের নাম জানালো অজি পুলিশ। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ পাবনার সাঁথিয়া মৎস্য প্রজন্ম কেন্দ্রে পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। নতুন করে চালু করার দাবি স্থানীয়দের। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি। শঙ্কা নেই ভোট নিয়ে, ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শ্রদ্ধা নিবেদনের আয়োজন নির্বিঘ্ন রাখতে চায় স্তরের নিরাপত্তা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে হামলা নেপথ্যে দুই বাবা ছেলে। তাদের নাম যথাক্রমে সাজিদ আকবর ও নাভিদ আকরাম। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তানি বংশোদ্ভূত, যাদের একজন গান ক্লাবের সদস্য ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। এদিকে এক হামলাকারীর মৃত্যু হলেও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। তাদের মধ্যে শিশু, নারী ও পুলিশ কর্মকর্তা রয়েছে। গানের তালে তালে চলছিল উদযাপন, কেউ সপরিবারে, কেউ বা আবার বন্ধু-বান্ধব সহকারে। হঠাৎ করেই পাল্টে যায় পরিস্থিতি। শুরু হয় এলোপাতাড়ি গুলি। প্রাণ বাঁচাতে সৈকত জুড়ে ছুটোছুটি শুরু হয় হাজারখানেক মানুষের। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় চালানো এই হামলার পেছনে রয়েছে দুই বাবা ছেলে। ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীদের গুলিতে যাদের একজনের মৃত্যু হয়, অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে তাদের একজন গান ক্লাবের সদস্য ছিল অস্ত্র রাখার লাইসেন্সও। একাধিক গণমাধ্যমের দাবি তারা পাকিস্তানি বংশোদ্ভূত। অনেক সাহসিকতার কথা শুনতে পাচ্ছি। তাদের সবার প্রতি কৃতজ্ঞ। অভিযান চালু আছে, তদন্তও চলছে। যেটা গুরুত্বপূর্ণ তা হলো অস্ত্রধারী 24 বছর বয়সী একজন পুরুষ, যিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে। এদিকে হামলাকারীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। চলছে তদন্ত। দরকারি সকল পদক্ষেপ নেবে অস্ট্রেলিয়া, এমন মন্তব্য প্রধানমন্ত্রী। ইহুদি বিদ্বেষ নির্মূল করতে যা যা প্রয়োজন তাই করব। এটি একটি অভিশাপ, একসাথে তা দূর করবই। অস্ট্রেলিয়া কখনো বিভাজন, সহিংসতা বা ঘৃণার কাছে নতি স্বীকার করবে না। জাতি হিসেবে আমাদের বিভক্ত করা যাবে না। অস্ট্রেলিয়ার 3 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে বন্ধ পাবনার সাঁথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও 2006 সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। এরপর প্রায় থমকেই যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা। পাবনার সাঁথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। একসময় পাবনা ও আশপাশের জেলায় পোনা সরবরাহ করা হতো এখান থেকে। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ। 1990 সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার নন্দনপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় 37 বিঘা জমিতে 10টি নার্সারি, পুকুর খনন, ট্যাঙ্ক, সীমানা প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়। চালু থাকা অবস্থায় প্রতি বছর হাজার হাজার কেজি পোনা উৎপাদন হতো প্রজনন কেন্দ্রটিতে। 2005 সালে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে চুক্তি। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনের কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নাই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
সিসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান, এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান মক ভোটে অংশ নেওয়া তরুণরা। দুর্নীতি দেন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে, এরকম টাইপের মানুষ। সৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকারনামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের কথা ভাববে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করুক। কাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরে বাড়তি নিরাপত্তা। সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। 16 ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক।